হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি থানা থেকে এসআই শামীম বলছি। মোহাম্মদ জনি মোল্লা বলছেন? জি বলছি, কি দরকার? জি, আমি থানা থেকে বলছি। ভালো আছেন? হ্যাঁ, কি দরকার বলেন। জি, আপনার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? জি জি বলেন। আচ্ছা, আমি ফোন দিয়েছি, আপনার বাবার নাম তো রুহুল মোল্লা না? আহ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই নাম্বার তো বিকাশ আছে। কি আছে? গত 15 তারিখ সকাল 11:30টার সময় আপনার এই নাম্বারে লাস্টে 18 থেকে 5,500 টাকা মোবাইলে ক্যাশ ইন হয়েছিল। টাকাটা পাইছিলেন? কিন্তু আপনি কে বলছেন? আমি এসআই শামীম বলছি, শামীম হাসান, থানা থেকে বলছি। কি, আপনার ট্রু কলারে আপনার নাম এসআই শামীম সাইবার ক্রাইম লেখা রয়েছে। আচ্ছা, তার মানে আপনি তো নিশ্চিত হতে পারছেন যে আমি পুলিশ। জি স্যার। আচ্ছা জি, আমাকে একটু তথ্য দিয়ে সহায়তা করবেন। 15 তারিখ সকাল 11:30টায় লাস্টে 18 থেকে 5,500 টাকা আপনার নাম্বারে ক্যাশ ইন হয়েছিল। টাকাটা পাইছিলেন? না স্যার, আমি তো কোনো টাকা পয়সা পাইনি। আপনি কোনো টাকা পাননি, শিওর? না না স্যার, একদম শিওর, আমি সত্যি কথা বলছি, কোনো টাকা পয়সা পাইনি স্যার, আচ্ছা, মিথ্যা। আপনার গ্রামে যে কলেজটা আছে, কলেজের গেটে মোশাররফ হোসেনের বিকাশের দোকান আছে? হ্যাঁ আছে স্যার। জি, উনি আপনার পরিচিত লোক। ওই দোকান থেকে ওই একই তারিখ দুপুর 12টা 45 মিনিটের সময়, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পর আপনি পুরো টাকা ক্যাশ আউট করে ফেলছেন, অথচ আপনি বলছেন টাকা পাননি। কেন ভাই? মিথ্যা বলছেন কেন আপনি? স্যার, মানে আসলে ওইটা টাকা তুলছিলাম স্যার। জি জি, ওইটা আমার পাওনা টাকা স্যার, টাকা পেয়েছিলাম। এটা আপনার পাওনা টাকা? জি স্যার, এটা আমার পাওনা টাকা, উনি ওনার কাছে টাকা পাঠান আমি। আচ্ছা, উনি থানায় জিডি করেছেন যে এই নাম্বারে উনি ভুল ক্রমে টাকা পাঠাইছেন, বাবার ওষুধ কেনার জন্য টাকা পাঠাতে গিয়ে ভুলে আপনার নাম্বারটা দিছে। আচ্ছা, যদি পাওনা টাকা হয় তাহলে সে মিথ্যা তথ্য দেওয়ার জন্য আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তাহলে আমাকে আরেকটু তথ্য দিবেন। পাওনা জি। টাকা তার মানে তো যে আপনাকে টাকাটা দিছে আপনি তাকে চেনেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি চিনি তাকে, আমার বন্ধু হয়। আচ্ছা, আপনার বন্ধু হয়, আপনাকে চেনেন, তাহলে তো খুব ভালো হলো। তো জি। প্রকৃত তথ্য হচ্ছে এই অ্যাকাউন্টটা হ্যাক হয় এবং যিনি যিনি হ্যাক করছিল উনি এই টাকাটা পাঠাইছে। তাহলে আপনি ওই হ্যাকারের নাম ঠিকানা, মানে যে আপনাকে টাকা পাঠাইছে, যার কাছে টাকা পেতেন তার নাম ঠিকানা আমাকে দেন। তাহলে আমরা তো হ্যাকারকে পেয়ে যাচ্ছি। কারণ এটা হ্যাক হয়েছিল, না হ্যাকারের নাম ঠিকানা দেন, মানে যে যার কাছে টাকা পেতেন সেই হ্যাকার, তার নাম ঠিকানাটা আমাকে বলেন। আপনি আহ, আমতা আমতা করছেন কেন? আপনি কি হ্যাক করছিলেন না হ্যাকারের লোকের সাথে আমি জড়িত? স্যার, উনি টাকা স্যার, টাকাটা ওই ওই বাবার অসুস্থ, ওনারই টাকা স্যার। আমি ওনার টাকাটা ভুল করে তুলে নিছি স্যার, লোভ সামলাতে পারিনি। উনি আমার অনেকবার কল দিল, নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে স্যার, আমার আচ্ছা। মাফ স্যার। আচ্ছা, তাহলে এবার আপনি জায়গা মতো আসছেন। আমি আপনাকে তথ্য বের করার জন্য এটা বলেছি যে আইডি হ্যাক হয়েছিল। উনি তো আপনাকে অনেকবার ফোন দিয়েছিলেন। উনি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করেন, ওনার বাড়ি হচ্ছে রাজবাড়িতে। উনি আছেন ঝিনাইদাতে, আর আপনি তো যশোরে আছেন। যশোরে টাকাটা ভুল ক্রমে চলে গেছে। তো উনি আপনাকে বলেছিল যে ভাই আমার বাবা অসুস্থ, ওষুধ কেনার টাকা পাঠাচ্ছি, হাসপাতালে ভর্তি আছে, এটা বলার পরে টাকাটাকে দেননি। উনি চাকরি করেন ওষুধ কোম্পানিতে, সেলসে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। জি স্যার, কিন্তু আমি ভাবছিলাম যে উনি হয়তো মিথ্যা কথা বলছে টাকাটা ফেরত নেওয়ার জন্য। হ্যাঁ, আমি, উনি তো ওষুধ কোম্পানিতে চাকরি করে, তাহলে ওষুধ কেনার কি দরকার? উনি ওষুধ কোম্পানি চাকরি করে, ওষুধ কেনার কি দরকার? মানে যারা ওষুধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভে কাজ করে আপনি জানেন তাদের কত পরিশ্রম করা লাগে। আর সবচেয়ে বড় বিষয়, টাকাটা তো আপনার না। আপনার টাকা না হলে আপনার রাখার কোনো অধিকার নেই। টাকাটা তার টাকা, তাকে আপনার ফেরত দিতেই হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ওষুধ কোম্পানিতে চাকরি করলে ওষুধ পাওয়া যায় ব্যাপারটা এমন না। হয়তো উনি ওষুধ কিনলে ডিসকাউন্ট পেতে পারে 10%, 15%, বা কোম্পানি যা দেয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকাটা যেহেতু আপনার না, আপনাকে উনি বারবার ফোন দিয়েছিলেন, বলেছিলেন আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, ওষুধ কিনতে হবে, তারপরও টাকাটা আপনি দেননি। আচ্ছা, আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার পালসার মোটরসাইকেলের সাথে না? জি স্যার। নীল শার্ট পরা একটা। জি জি আর স্যার, এই আপনি মুহূর্তে আপনার অ্যাকাউন্টে 8,000 টাকা আছে, ছিল হচ্ছে 142 টাকা। মোট এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে আছে 8,142 টাকা, সঠিক? জি স্যার, আপনি তো আমার সব তথ্য বের করে ফেলছেন স্যার, জি, আমার ভুল আমি আমি করে দেন। আপনার A to Z সব তথ্য বের করে ফেলেছি। এবার আপনি যদি তার পাওনা টাকা তাকে ফেরত না দিয়ে দেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। স্যার, আপনার এই নাম্বারে বিকাশ থাকলে আমি এখনই এই নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি স্যার, আমার মাফ করে দেন। আমি আপনাকে ফোন দিয়েছি আমার নাম্বার থেকে, আমার নাম্বারে বিকাশ নেই প্রথম। তো দ্বিতীয়ত হচ্ছে, আমার নাম্বারে বিকাশ থাকলেও আপনাকে আমার নাম্বারে পাঠাতে হবে না। যে নাম্বার থেকে আসছে, যে লাস্টে 18, আপনি ওই নাম্বার থেকে টাকাটা আপনার, যে টাকাটা গেছিল ঠিক ওই টাকাটা পাঠিয়ে দিবেন এবং এখনই পাঠাবেন। আমি কল কেটে দিচ্ছি, হয়তো কল থাকলে নেটওয়ার্ক পাবে না। কল কেটে দেওয়ার পর আমি টাকাটা দ্রুত পাঠাবেন।
টাকা পাঠানোর পর আপনি কনফার্ম করবেন যে টাকাটা পাইছি, তা না হলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। স্যার আমি টাকা পাঠিয়ে দিলে আমার নাম থেকে কেস উঠে যাবে তো স্যার? জি, আপনি টাকা পাঠিয়ে দিলে যদি ওনার কোনো অভিযোগ না থাকে যেহেতু আপনি তাকে টাকা নিয়ে ঘুরাইছেন, আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি এখনই টাকাটা পাঠিয়ে দেন। জি স্যার, আমি এখনই ওই নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার মাফ করে দেন স্যার। জি, ধন্যবাদ আপনাকে। আপনি দ্রুত টাকা পাঠিয়ে আমাকে জানান। ঠিক আছে স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। যদি ভুল নাম্বারে বিকাশে বা নগদে টাকা চলে যায়, তাহলে যে নাম্বার থেকে টাকা চলে যাবে ওই নাম্বারে দিয়ে কাস্টমার কেয়ারে কল করে অভিযোগ জানাতে হবে। যদি অ্যাকাউন্টে টাকা থেকে থাকে তাহলে কাস্টমার কেয়ার থেকে অ্যাকাউন্টটা লক করে দিবে। যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে লক করতে পারবে না। তবে উভয় ক্ষেত্রে আপনাকে থানায় জিডি করতে হবে। থানায় জিডি করে আইনগত ব্যবস্থা নিয়ে আপনি আপনার টাকা ফেরত পাবেন। আর আমরা ঝিনাইদহ সদর থানা, আমাদের ঝিনাইদহ সদর থানাতে জিডি, অভিযোগ, মামলা কোনো কিছুতে কোনো টাকা লাগে না। আপনি নির্বিঘ্নে আপনার যখনই প্রয়োজন থানায় চলে আসবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে বা যে কোনো অপরাধমূলক তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। আর এই যে টাকাটা উদ্ধার করলাম, প্রকৃত ঘটনা হচ্ছে ভুলক্রমে টাকা চলে গেছিল। যার কাছে গেছিল সে খুব ধুরন্ধর প্রকৃতির লোক, তাই তার তথ্য বের করে নিয়ে তাকে প্রতারণার কথা বললাম যাতে সে ভয়ে টাকাটা দিয়ে দেয়। টাকা হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আশা করি তার টাকাটা উদ্ধার হবে। আর সবাইকে জানানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।